আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি রিয়াদ মাহবুব আপনাদের সাথে আছি। সো আজকে আমরা একদমই সম্পূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি। আপনারা জানেন আমরা বরাবরই মতোই বিভিন্ন টপিকের উপর আমরা টিউটোরিয়াল রেডি করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা এবারে সিরিজে রাখছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ইন দিস ভিডিও ইন দিস ভিডিও সিরিজ আপনারা পাবেন অনেক কিছু জানতে, বিশেষ করে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে সমস্ত ধারাবাহিক একটা ভিডিও সিরিজ আমি প্রোভাইড করব ক্রমান্বয়ে। তো আশা করি এই প্লাট ভিডিও সিরিজ থেকে আপনারা যারা বিশেষ করে স্পেশালি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চান, আমি চেষ্টা করব আপনাদের জন্য সর্বোচ্চ বিষয়টা আমার যে এক্সপেরিয়েন্স থেকে যেন সর্বোচ্চ আপনাদেরকে দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি কাজ করব। জাস্ট আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। এতটুকু, দ্যাটস ইট। সো আপনারা জানেন যে বর্তমান সময়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে বিশ্বব্যাপী যে একটা চাহিদা তৈরি হয়েছে এবং এটা যে একটা বিগ মার্কেট আছে, তো সেটা অবশ্যই আপনারা অবগত আছেন। যদিও আসলে এই সেক্টরটা অনেক বেশি ডিফিকাল্ট অনেকে মনে করে থাকেন। আসলে এটা এতটা ডিফিকাল্ট না। এটা খুবই ইজি। শুধুমাত্র সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যে এই কোর্স করতে পারবেন বা এটার সাথে অ্যাডাপ্ট হতে পারবেন, এরকমটা না। আপনারা যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা চাইলে কি করতে পারেন, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও আপনারা এই কোর্সের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন খুব সহজেই। তো এটার জন্য আপনাকে বিশেষ করে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আপনি কোর্স করতে চান, তাহলে বেসিক কিছু বিষয় আপনাকে অবশ্যই আইডিয়া ধারণা রাখতে হবে যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে। এই বিষয়গুলো যদি আপনার মোটামুটি একটা কিউরিওসিটি থাকে, তাহলে সেই জায়গা থেকে আপনি এই কোর্সটা করতে পারেন। তো আমরা এই কোর্সে জার্নিতে যে বিষয়গুলো নিয়ে টাচ করব সেটা আমরা বলে দিচ্ছি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং সেই সাথে আপনার SQL আমরা শিখব এবং এখানে আমাদের যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। তো পাশাপাশি আমরা এখানে পিএসপি নিয়েও কাজ করব। যেহেতু আমরা পিএসপি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করবে, সেক্ষেত্রে আমরা পিএসপি ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা কাজ করব। তো আশা করি আমাদের এই জার্নিতে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। সো আজকে ফার্স্ট ক্লাসে আমরা শুরু করব কিভাবে আসলে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, আমাদের কোড যেটা আছে এইচটিএমএল সম্পর্কে জানার চেষ্টা করব এবং এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি বলে রাখি আমাদের এইচটিএমএল কি। আপনারা হয়তোবা এইচটিএমএল সম্পর্কে ধারণা আছে, যারা একটু আইটি সেক্টরে আছেন বা এইচটিএমএল কিভাবে কাজ করে সেটাও আপনার ধারণা আছে। এইচটিএমএল হচ্ছে একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ফ্রন্ট এন্ড এর একটা ওয়েবসাইটে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড সাইটের যে ডিজাইনটা আছে, অর্থাৎ আমরা যা দেখি সেটাকে বলা হয় ফ্রন্ট সাইড, আর যেটা ফ্রন্ট এন্ড বলা হয় বা ফ্রন্ট সাইড বলা হয়। অর্থাৎ আমরা যেটা ভিজুয়ালাইজ হয়, অর্থাৎ ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, কিন্তু একটা হচ্ছে যেটা ভিজুয়ালাইজ করে, অর্থাৎ ব্রাউজারে যেটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর যেটা এর পিছনে অনেক ফাংশনালিটি থাকে, অনেক কিছু কারিশমা থাকে যেগুলো আমরা দেখতে পাই না। জাস্ট সেগুলোকে আমরা বলি ব্যাক এন্ড। এখন আমরা ফ্রন্ট এন্ড এর জন্য, অর্থাৎ আমার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে লেআউট গুলো এগুলো সাজানোর জন্য যে ল্যাঙ্গুয়েজটা মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে সেটা হলো এইচটিএমএল। তো এইচটিএমএল আপনার টোটাল ওয়েবসাইটটা কিভাবে আপনি ডিজাইন করবেন, কোথায় কি কি উইজেট ব্যবহার করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে কি করবে, হেল্প করবে। তো এই জন্য এইচটিএমএল ছাড়া কখনোই আপনি একটা ওয়েবসাইট কি করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না। তবে ওটা যদি আপনি সিএমএস ফ্রেমওয়ার্কে কাজ করেন, যেমন আপনার ওয়ার্ডপ্রেস বা শপিফাই, সেক্ষেত্রে হয়তো এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট, সিএসএস এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করেন, ডেফিনেটলি আপনাকে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে। এখন এইচটিএমএল বিষয়টা আমরা মোটামুটি একটু ধারণা নিলাম। এখন এইচটিএমএল কিভাবে কাজ করে, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কি, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এইচটিএমএল, হোয়াট ইজ এইচটিএমএল? আমি শুরুতে বলেছি এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে কোথায় কি রাখবেন, কোথায় কি দেখাতে চান, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কি করতে পারেন আপনি এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো ব্যবহার করে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন।
এখন HTML এর যে বয়লার প্লেট আছে, অর্থাৎ এটা একটা সিনট্যাক্স আছে, হ্যাঁ? এই বয়লার প্লেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে ডক টাইপ HTML। প্রথমে HTML এটা একটা ট্যাগ, তারপরে হেডিং একটা ট্যাগ, এরপরে হেডিং এর মধ্যে টাইটেল রয়েছে, টাইটেল একটা ট্যাগ রয়েছে এবং এই হেড, এটা হচ্ছে হেড হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এরপরে বডি রয়েছে, এই বডি হচ্ছে ওপেনিং বডি অ্যান্ড এটা হচ্ছে আমাদের হেডিং 1, এরপর প্যারাগ্রাফ রয়েছে এবং বডি রয়েছে, বডি ক্লোজিং বডি অ্যান্ড এইচটিএমএল। এটা হলো এইচটিএমএল বয়লার প্লেট বলা হয়, বা এইচটিএমএল এর যেই সিনট্যাক্স আছে, আপনি এইচটিএমএল কোড যদি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই এই বেসিক সিনট্যাক্সটা অবশ্যই আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। ঠিক আছে? এখন এখানে কয়েকটা পার্ট রয়েছে, যেমন এইচটিএমএল হচ্ছে মেইন ট্যাগ, হ্যাঁ? HTML এখানে ডক টাইপ যেটা রয়েছে, ডক টাইপ HTML, এটা হচ্ছে ব্রাউজারকে ইন্ট্রোডিউসিং করা, যে আমি HTML কত ভার্সন আমি ইউজ করছি সেটা, এটা দিয়ে কি করতে পারবে, ব্রাউজার বুঝতে পারবে। ঠিক আছে? এরপরে HTML হেডিং যে মেইন ট্যাগ যেটা ওপেনিং ট্যাগ রয়েছে, HTML ওপেনিং ট্যাগ, এবং সবার শেষে দেখেন HTML ক্লোজিং ট্যাগ রয়েছে। তার মানে এই HTML ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে সবকিছু আপনাকে রাখতে হবে। আর HTML কোড নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, HTML এবং শেষে HTML এটা দিতে হবে। এখন একটা ওয়েবসাইটটা হচ্ছে পুরোপুরি ওয়েবসাইটের পুরো ডিজাইনটাই আপনার এই ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে রাখতে হবে। এখন ওপেনিং এর ভিতরে রয়েছে কি হেডিং, অর্থাৎ হেড ট্যাগ রয়েছে, হেডের ভিতরে বিভিন্ন ধরনের আমাদের লিঙ্ক থাকবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মেটা ইনফরমেশন আপনারা এখানে রাখতে পারবেন। তারপরে পেজের টাইটেল এখানে সেট করতে পারবেন, বিভিন্ন সিএসএস ফাইলের সাথে এটা কানেকশন, যত কিছু রাখে সবকিছু হচ্ছে হেডিং ট্যাগের ভিতরে আপনাকে রাখতে হবে। আর এখানে বডি ট্যাগের ভিতরে হচ্ছে আপনার ওয়েব পেজে কি রাখবেন, অর্থাৎ ওয়েবসাইটের কি কি থাকবে, ওয়েবসাইট টোটাল লেআউটটা কি কি হবে, অর্থাৎ ওয়েবসাইটে যা যা ভিজুয়ালাইজ করতে চান সবকিছু আপনার বডি টেক্সের মধ্যে কি করতে, বডি যে ট্যাগ রয়েছে এই বডির ভিতর রাখতে হবে। এখন বডির বাইরে যেগুলো থাকবে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। অর্থাৎ বডির ভিতর আপনি যেটাই দিবেন সেটাই আমরা কি করতে পারবো, দেখতে পারবো। এখন জাস্ট আমরা এই ট্যাগটা, এই কোডটাকে কি করবো, আমরা রান করবো। হ্যাঁ, এই কোডটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে আমি এখানে যে কোড এডিটরটা ব্যবহার করছি সেটা হলো ব্র্যাকেটস। আপনার ব্র্যাকেটস এর সাথে অনেকেই পরিচিত আছেন। সো আমি প্রথমে আগে একটা ফাইল তৈরি করে নিই, এখানে নিউ ফাইল, নিউ ফাইলে যাই এবং এটাকে আমি সেভ করে নিই। আপনার বিভিন্ন ভাবে সেভ করতে পারেন। আমি সেভ এজে গিয়ে আমি কোথায় যাব, ডেস্কটপে যাব। তো ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে আমরা ওয়েব ডিজাইন দিচ্ছি, ওয়েব ডিজাইন। ঠিক আছে? ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইনে গিয়ে আমি এটা একটা ফোল্ডার দিলাম এবং এটার ফাইল ফরম্যাটটা অবশ্যই হবে ইন্ডেক্স। আমি ইন্ডেক্স ফাইলটা দিচ্ছি এবং এটার সিনট্যাক্সটা হবে, অর্থাৎ এক্সটেনশন যেটা আমরা বলছি, এক্সটেনশনটা অবশ্যই HTML দিতে হবে, অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল এর যেহেতু ফাইল, সেক্ষেত্রে অবশ্যই HTML ফাইল এক্সটেনশনটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কোডটা রান করা যাবে না। সো আমরা এটা দিয়ে দিলাম। এরপর আমরা ওই কোডটাকে কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হবে। আর আমরা এখানে যদি যেহেতু আমরা কি ব্যবহার করছি, ব্র্যাকেট ব্যবহার করছি, ব্র্যাকেটের আপনার যদি এই এক্সটেনশনটা অ্যাড করা থাকে, অর্থাৎ ইমেট নামে একটা এক্সটেনশন রয়েছে, এই ইমেটটা যদি ইনস্টল করা থাকে তাহলে বয়লার প্লেটের সিনট্যাক্সটা আপনি এখান থেকে নিতে পারেন, যেন আমার এখানে ইমেট ইনস্টল করা আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি শিফট এবং এখানে আমরা অ্যাপোস্ট্রফি যে সাইনটা আছে এটা ব্যবহার করে এরপর ট্যাব ব্যবহার করলে দেখবেন একটা সিনট্যাক্স চলে আসছে। সো আমরা এভাবে নিতে পারি, অথবা আমরা ওখান থেকে কপি পেস্ট করে আমরা কিন্তু এটা নিতে পারি। অলরেডি আমরা এটা নিয়েছি। সো এইভাবে নেওয়ার পর আমরা এটাকে কি করছি, কন্ট্রোল এস দিয়ে কি করলাম, আমরা সেভ করলাম। এবার আমরা চাবো কোডটাকে রান করানোর জন্য। সো কোডটা রান করার জন্য আমরা এখানে লাইভ প্রিভিউতে যাব, গিয়ে আমরা এখানে কোডটাকে একটু রান করে দেখি কোডটা রান হচ্ছে কিনা। ওকে, সো অলরেডি আমরা কোডটাকে সাকসেসফুলি রান করতে পেরেছি। এখানে দেওয়া আছে মাই ফার্স্ট হেডিং এন্ড এটা হচ্ছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ রয়েছে। সো এইভাবে আপনি এই কোডটাকে কি করতে পারবেন, রান করতে পারবেন। এটাকে আপনি চাইলে কি করতে পারেন, একটু সাইজটাকে বাড়িয়ে দিতে পারেন। এভাবে বোঝার জন্য আমি কন্ট্রোল প্লাস দিয়ে কি করছি, এটা সাইজটাকে বাড়িয়ে দিলাম। এখন এখানে ওয়েব পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো হেডিং, অর্থাৎ একটু যদি আমি ইলাবোরেট করি, প্রথমটা হচ্ছে এই লেখাটা কিন্তু আমরা এখানে হেডিং এর ভিতর আমরা দেখতে পেয়েছি, এবং আরেকটা লেখা আছে যে ফার্স্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের একটা
প্যারাগ্রাফ হেডিং, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ এবং কি হেডিং ট্যাগ এর দুইটার বিষয় রয়েছে। ওকে, সো আমরা একটু একটু ওয়েট করব। সো আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি রিয়াদ মাহবুব আপনাদের সাথে আছি। সো আজকের আহ, আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় বা ইম্পর্টেন্ট একটা ভিডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আপনারা জানেন বর্তমান সময়ে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট খুবই ডিমান্ডেড একটা কোর্স এবং আম, সারা বিশ্বে এটার একটা জব ভালো মার্কেট আছে। তো আপনারা যদি কেউ এরকম থাকেন যে আমি ওয়েব ডিজাইন শিখতে চাই বা ওয়েব ডিজাইন জানতে চাই, ভালো কোনো সোর্স পাচ্ছেন না, তো তাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে একটি ধারাবাহিক সিরিজ ভিডিও, যেখানে আপনি ওয়েব ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট পার্টের সকল বিষয় আদি আপনি এখান থেকে জানতে পারবেন। সো এইখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের যে টোটাল ভিডিও সিরিজ থাকবে, যেখানে আপনারা এইচটিএমএল থেকে শুরু করে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং এটার যে ফ্রেমওয়ার্ক রয়েছে বুটস্ট্র্যাপ, এটা আপনি জানতে পারবেন। পাশাপাশি পিএসপি এবং সেই সাথে আমরা পিএসপির যে ফ্রেমওয়ার্কটা রয়েছে লারাভেল পর্যন্ত আমরা যাব। তো এই একটা লম্বা জার্নিতে আপনারা, আশা করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, যেন আপনারা ফুলফিলি এখান থেকে একটা স্যাটিসফাইড হতে পারেন। তো এটার জন্য শুধুমাত্র আপনাদের দরকার সে কানেক্টেড থাকা। সো আশা করি সেই জিনিসটা আপনাদের কাছ থেকে পাবো। তো আমরা এত কিছু কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের যেই মূল কাঠামো, সেটা চলে যাই। তো আমরা এখানে প্রথমে আজকে এই যে ফার্স্ট ক্লাসে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো এইচটিএমএল। তো এইচটিএমএল কি সেই বিষয়টা যদি আমরা একটু জানার চেষ্টা করি, এইচটিএমএল হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য। আমরা ওয়েব ডিজাইন দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কোড বেস আর একটা হচ্ছে কোডলেস। তো কোড বেস যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই বুটস্ট্র্যাপ, তারপর রিঅ্যাক্ট জেএস বা নোড জেএস, এই জিনিসগুলো আমাকে ফ্রেমওয়ার্ক গুলো ফলো করতে হয়। আর যদি আমরা কোড লেস যদি করতে চাই, মানে কোড ছাড়া যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা সিএসএস ফ্রেমওয়ার্কটা, অর্থাৎ আমরা সিএমএস যে ফ্রেমওয়ার্কটা আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বিশেষ করে ওয়ার্ডপ্রেস বলেন, জুমলা বলেন, তারপরে আপনার শপিফাই বলেন, এগুলো দিয়ে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তবে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো কোড বেজ, মানে কিভাবে কোড ব্যবহার করে, অর্থাৎ এইচটিএমএল থেকে শুরু করে সিএসএস, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে আপনি একটা স্ট্রং ওয়েবসাইট ডিজাইন করবেন, সেই বিষয়গুলো আমরা এই সিরিজে রাখবো। তো এখানে এইচটিএমএল টাকে আমরা যদি বলি, এইচটিএমএল টা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইনের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটার ফুল মিনিং হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই ওয়েবসাইট ডিজাইনের জন্য আমাদের হেডিং থেকে শুরু করে ফুটার পর্যন্ত, অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু আমরা দেখে থাকি সবকিছু এই কোড দিয়ে, অর্থাৎ এইচটিএমএল কোড দিয়ে কি করা হয়, মার্কিং করে ফেলা হয় যে আমি কোথায় কি রাখবো, কোন ধরনের লেআউট ইউজ করব। এই লেআউটের যে বিন্যাসটা আছে, এই বিন্যাসটা আপনি সহজে কি করতে পারবেন,
সাজাতে পারবেন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে। তবে এইচটিএমএল দিয়ে আমরা কিন্তু পুরোপুরি ডিজাইন আমরা করতে পারবো না, কারণ এইচটিএমএলটা শুধুমাত্র আমাকে কি করে দিবে, লেআউটটা ডিজাইন করে দিবে। কিন্তু এই লেআউটের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাশাপাশি ব্যবহার করি সেটা হচ্ছে সিএসএস। তো এইভাবে আমরা সিএসএস এর সাথে আমরা সিএসএস এ অনেক সময় দেখা যায় সিএসএস দিয়েও আমরা কমপ্লিট ভাবে একটা ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ইন্টারেক্টিভ করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের সহযোগিতা নিতে হয়। তো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটটাকে সুন্দর ইন্টারেক্টিভ ওয়েবসাইটে কনভার্ট করতে পারি। তো এইভাবে আমরা আস্তে আস্তে আরো যদি সৌন্দর্য বাড়াতে হয় তাহলে রেসপন্সিভ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে থাকি। তো আমরা শুরু থেকে একদম শুরু শেখার চেষ্টা করব। তো আমার ভিডিওটা তারাই দেখবেন যারা একদমই ওয়েবসাইট সম্পর্কে জানা নেই বা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নেই, বা যারা শিখতে চাচ্ছেন ভালো কোনো সোর্স পাচ্ছে না, আমরা তাদের জন্য আসলে এই ভিডিওটা মেকিং করা। সো আমরা আজকে প্রথমেই শুরু করবো এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল কোড কিভাবে রান করে, এইচটিএমএল কোড কি, সেই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করি। যেমন একটা ওয়েবসাইটে অর্থাৎ এইচটিএমএল যে একটা বয়লার প্লেট রয়েছে বা এটার একটা যে সিনট্যাক্স রয়েছে, হ্যাঁ, সেই সিনট্যাক্সটা একটু জানার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এইচটিএমএল ডকুমেন্ট। হ্যাঁ, তো এইচটিএমএল ডকুমেন্ট এখানে ডক টাইপ এইচটিএমএল রয়েছে, তারপর এইচটিএমএল ট্যাগ রয়েছে, হেডিং রয়েছে, টাইটেল রয়েছে, হেড রয়েছে, বডি রয়েছে। এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে এইচটিএমএল ট্যাগ বলা হয়। আর ওয়েবসাইটের সমস্ত কিছু অর্থাৎ এই ট্যাগ ব্যবহার করে কি করা হয়, কাজ করা হয়ে থাকে। আর এইচটিএমএল সবগুলো ট্যাগের উপর ভিত্তি করে আমরা ডিজাইন করে থাকি, এটাকে আরো ইন্টারেক্টিভ করা যায়। হ্যাঁ, তো যেহেতু আমরা বলেছি যে এইচটিএমএল হচ্ছে রুট ল্যাঙ্গুয়েজ ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এইচটিএমএল এর যে সিনট্যাক্সটা আছে, বেসিক সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা ফলো করতে হবে। তো এখানে একটু খেয়াল করেন, আমি একটু যদি বলি, এখানে ডক টাইপ লেখা আছে। ডক টাইপ এইচটিএমএল দিয়ে বোঝানো হয়, তো ব্রাউজারকে চিনিয়ে দেওয়া হয় এটা কত ভাষা আমরা ব্যবহার করছি। তারপর এখানে এইচটিএমএল ট্যাগ ওপেনিং আছে এবং একদমই শেষে গিয়ে দেখবেন এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝখানে হেডিং ট্যাগ রয়েছে, এরপরে হেডিং ট্যাগ ক্লোজ করে দেওয়া হয়েছে এবং বডি ট্যাগ রয়েছে, বডি ট্যাগ এখানে ক্লোজ করা হয়েছে। বডির ভিতরে আবার রাখা হয়েছে আপনার হেডিং 1, এখানে প্যারাগ্রাফ রাখা হয়েছে। এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন হেডিং যে ট্যাগ রয়েছে, হেডিং ট্যাগের ভিতর মূলত বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে। হ্যাঁ, এখানে মেটা ইনফরমেশন থাকে আমার ওয়েবসাইট সম্পর্কে যে মেটা ইনফরমেশন গুলো, সেগুলো এখানে রাখা হয়। বিভিন্ন এইচটিএমএল ফাইলের সাথে যে কানেকশন গুলো, লিঙ্ক গুলো, সেগুলো এখানে সিএসএস ফাইলের যে লিঙ্ক গুলো এখানে সেট আপ করে দেওয়া হয় এবং পেজের টাইটেলটাও এখানে আমরা কি করতে পারি, সেট করতে পারি। আর বডির ভিতরে যেই ট্যাগ গুলো ব্যবহার করা হয়, এই ট্যাগ গুলো মূলত আমাদের ওয়েবসাইটে ভিজুয়ালাইজ করা, অর্থাৎ আমরা ওয়েবসাইটে যা ভিজুয়ালাইজ করতে চাই, অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছু আমরা বডি ট্যাগের ভিতরে দেবো। বডি ট্যাগের বাইরে যদি কোনো ট্যাগ ইউজ করা হয় যেগুলো আমরা ওয়েবসাইটে দেখাতে চাই, সেগুলো কিন্তু শো করবে না। ডেফিনেটলি আপনাকে যেগুলো ওয়েবসাইটে আপনি ভিজুয়ালাইজ করতে চান সবগুলো বডি ট্যাগের ভিতর রাখতে হবে। এখন আমরা জাস্ট এই কোডটাকে রান করব, একটু রান করে দেখি কিভাবে এটা কাজ করে। সো প্রথমে আমি এটাকে কপি করে নিচ্ছি। আমরা ব্যবহার করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমেজ ব্র্যাকেটস ইউজ করেছি। ব্র্যাকেট একটা হচ্ছে কোড এডিটর, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনের জন্য বা আপনি যদি কোনো একটা টেক্সট এডিটর খোঁজেন, যেটা খুব সুন্দর হবে আমরা বিগিনারদের জন্য আমরা ব্র্যাকেটসটা ইউজ করবো, কারণ এখানে র কোড করে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার সেই জিনিসটা স্টেবল হবে বেশি এবং আপনার দীর্ঘ সময় সেটা ধরে রাখতে পারবেন। এছাড়াও অনেক ভিএস কোড ব্যবহার করা হয়। তো ভিএস কোডে দেখা যাচ্ছে যে আমরা এক্সট্রা সাজেশন আসে, তারা অটোমেটিক্যালি কোডগুলো আপনাকে ডিজাইন করে দেয় বা আপনাকে সাজেশন ফলো করে। সেই জিনিসগুলো আমরা এই মুহূর্তে যাচ্ছি না, কারণ আমরা যেহেতু শিখতে চাচ্ছি একদম শুরু থেকেই, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। যখন এটা পুরোপুরি ভাবে আমার আইডিয়া হয়ে যাবে তখন আমরা ভিএস কোডে রান করতে পারি বা মুভ করতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি একটু দেখি যে কিভাবে ফাইল জেনারেট করা যায়। আমি এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এটাকে সেভ করে নিব, সেভ এজে যাব। আমি এটা কোথায় সেভ করব, আমরা দেখতে পাচ্ছি ওয়েব ডেস্কটপে একটা ফোল্ডার জেনারেট করা হয়েছে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো আমি এটাকে ডিলিট করে দেই। হ্যাঁ, সো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানে কি করব, ইন্ডেক্স, যেহেতু আমার এটা রুট ফাইল, তো সেক্ষেত্রে আমি ইন্ডেক্স ফাইল দিয়ে এবং লিখে ইন্ডেক্স ফাইল নেম লিখে এরপর ডট ইউজ করবো, এরপর এইচটিএমএল
অনেকের কোশ্চেন থাকতে পারে ডট এইচটিএমএল কেন, এখানে এইচটিএমএল কোড রান করার জন্য ডট এইচটিএমএল হতে পারে, সিএসএস কোড রান করার জন্য ডট সিএসএস হতে পারে, হ্যাঁ, পিএসপি কোড রান করার জন্য ডট পিএসপি হতে পারে, জাভাস্ক্রিপ্ট রান করার জন্য ডট জেএস হতে পারে। মানে এগুলো হচ্ছে এক্সটেনশন, আমরা যে ধরনের কোড নিয়ে কাজ করবো সেই কোডের এক্সটেনশন। ওকে, তো যেহেতু আমরা এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করছি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ডট এইচটিএমএল যে এক্সটেনশনটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, সো চেঞ্জ রিলেড ডিস্ক, সো আমি এটাকে রান করলাম। এবার আমরা আসি ওখান থেকে যে কপি করে নিয়েছি, কপি ফাইল যে টেক্সটটা অর্থাৎ কোডটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো ওই কোডটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমি কোডটাকে রান করে ফেলি, সো তাহলে এখানে আমাদের রান হবে। আমরা একটু দেখি কোডটা রান হয়েছে কিনা। ওকে, সো আমি এটাকে একটু সেভ করে দেন, আমি একটু রান করে। ওকে, সাকসেসফুলি আমরা কোডটাকে কি করতে পেরেছি, রান করতে পেরেছি। এখন এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র দুইটা লাইন দেখতে পাচ্ছি, একটা মাই ফার্স্ট হেডিং আর একটা হচ্ছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ। সো এই লেখাটা কোথায় আছে আপনি একটু খেয়াল করেন। এই যে বডির ভিতর যে লেখাগুলো আছে, বডির ভিতর দুইটা লেখা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হেডিং আকারে দেওয়া আছে আর একটা কি আছে, প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে। হ্যাঁ, তো এই দুইটা জিনিসই কিন্তু ওখানে দেওয়া আছে, যার কারণে আমরা ওইটা দেখতে পাচ্ছি। ওকে, সো একটু অন মিনিটস আমরা। ওকে, সো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুবই বেশি জানার প্রয়োজন। তো যার কারণে আমরা এই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখেন আমি যদি কোডটা এইখানে চেঞ্জ করে দেই, ভ্যালু চেঞ্জ করে দেই, হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি এখানে আমরা লিখবো নেম লিখবো। সো নেম লিখে এখানে আমরা লিখবো প্যারাগ্রাফ, বা এখানে অ্যাবাউট যদি আমরা লিখি, হিস্টোরি লিখি আমরা এখানে, হ্যাঁ, অ্যাবাউট বাংলাদেশ। সো অ্যাবাউট, BANGLADSS। সো এরপর আমরা এখানে যদি একটু লিখি যে আমাদের লরেম লিখি, LOREM, লরেম 20। তো আমি এখানে লরেম ইফসাম ব্যবহার করে একটা ডামি টেক্সট নিলাম। আমি চাচ্ছি এই কোডটাকে একটু দেখবো। এখন একটু যদি দেখার চেষ্টা করি তাহলে এখানে কি আসছে সেটা একটু জানার চেষ্টা করি আমরা। ও, একটা লম্বা লাইন চলে আসছে, তাই না, যেখানে অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে কিছু হিস্ট্রি লেখা আছে। ঠিক আছে, তো এই যে কোডগুলো, এই কোডগুলো কিন্তু এইভাবে কাজ করে। এখন এগুলো যদি আপনি এখানে ট্যাগ আকারে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রান করবে। হ্যাঁ, যেমন আমি ট্যাগটাকে একটু মুছিয়ে দেই, একটু দেখেন আপনার কিছুটা পরিবর্তন দেখতে পারবেন এখানে। যদি আমি ট্যাগ ব্যবহার না করি তাহলে কি হয়। ওকে, তো এইভাবে আপনি কোডগুলো রান করতে পারেন। ওকে, সো আমি এখানে এই সাইনটা ব্যবহার করছি, এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেন এগেইন আমরা কি করব, এটাকে রান করে ফেলবো। এবার দেখেন কিন্তু রান হয়েছে, কিন্তু আগের মতো কিন্তু সৌন্দর্য আকারে হয়নি, মানে সুন্দরভাবে প্রেজেন্ট হয়নি। হ্যাঁ, এটা একভাবে ছিল, সো আগেরটা একভাবে ছিল, এখন আমরা ভিন্নভাবে দেখতে পাচ্ছি। তো এই যে এই কোডে যে সৌন্দর্য আছে, অর্থাৎ আমার যে কন্টেন্ট গুলো রয়েছে, ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো রয়েছে, কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আসলে এইচটিএমএল ট্যাগ গুলো ব্যবহার করে থাকে। এখন এইচটিএমএল ট্যাগ গুলো কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা একটু যদি এখানে যাই, বেসিক যদি যাই আমরা, যেটা আমি অলরেডি এখানে ইলাবোরেট করেছি, এইচটিএমএল ডক টাইপ। এইচটিএমএল ডক টাইপ দিয়ে আমরা ব্রাউজারকে অর্থাৎ পরিচিত করে, যেটা আসলে ডকুমেন্ট কি ডিক্লারেশন যেটা বলা হয়, এটা ডক টাইপ ডকুমেন্ট ডিক্লারেশন। এরপরে এইচটিএমএল হেডিং ওপেনিং ট্যাগ রয়েছে এবং এখানে ক্লোজিং ট্যাগ রয়েছে, এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে। এর ভিতরে যাই দিবেন সেগুলোই শো করবে। ওকে, এখন এইচটিএমএল ট্যাগ বলতে আমরা একটু যদি নিচের দিকে যাই তাহলে এখানে সম্পর্ক হয়তো আমরা জানতে পারবো যে এইচটিএমএল এলিমেন্টস কি। হ্যাঁ, তো এইচটিএমএল এলিমেন্টস হচ্ছে যে H1, P এবং ব্রেক, অর্থাৎ এগুলো হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। তো এলিমেন্ট কি করে, এলিমেন্ট হচ্ছে যে আমার যে এখানে কি দেওয়া আছে, an HTML element is defined by a start tag and some content and end tag। অর্থাৎ যেই সকল এলিমেন্টের স্টার্ট ট্যাগ থাকবে এবং এন্ডিং ট্যাগ থাকবে, পাশাপাশি আবার কি থাকবে,
এর ভিতরে কিছু কন্টেন্ট থাকবে, সেগুলোকে আমরা কি বলছি, এলিমেন্ট ট্যাগ বলছি। হ্যাঁ, আর এই ট্যাগ ধরেই কিন্তু আমি বলেছি, ট্যাগ ধরে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন এখানে তিনটা ট্যাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি আমাদের কি রয়েছে, H1 রয়েছে, পি রয়েছে, এবং ব্রেক রয়েছে। হ্যাঁ, তো H1 ট্যাগ, H1 থেকে H5 পর্যন্ত রয়েছে। H5 পর্যন্ত যে ট্যাগ গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে কি করতে পারি, দেখতে পারি। অর্থাৎ আপনি এটা ক্রমান্বয়ে কি করা যাবে, বড় করা যায়। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হুম, যেমন আমরা H1, ওকে, আমরা এখানে যদি লিখি ধরুন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে। সো একইভাবে যদি আমরা এটাকে একটু গুছিয়ে লিখি, H2, এরপরে আমরা এই লেখাটাকে আমরা কি করব, কপি করব, এন্ড দেন এটাকে একটু অল, এন্ড দেন এটাকে একটু বিউটিফাই করে ফেলি। আর আমাদের এই লেখাটা একটু বড় দেখাচ্ছে, সো এটাকে আমি একটু ছোট করে ফেলি। আর এখানে এনটা এভাবে দেওয়া যাবে না, এখানে এনটা এভাবে দিতে হবে, কারণ এটা একটা আরেকটা বিশেষ সাইন চলে আসছে। ওকে, তো আমি আরেকটু H1, এক্ষেত্রে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে। সো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে, অথবা আপনি চাইলে কন্ট্রোল ডিও চাপতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল ডি চেপে এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। সো আমি এখানে H1 দিচ্ছি, H2 দিব এখানে, and then এখানে H2, এখানে H3, এখানে আমরা H3, এখানে H4, এখানে H4 দিলাম, এখানে H5, এখানে H5 দেব, এরপর আমরা H6 দিব। সো এখানে H হেডিং 6, and then এখানে হেডিং 6। এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে একটু আপনারা পার্থক্য দেখতে পারেন আসলে এটা কিভাবে কাজ করছে, হাউ ইট ওয়ার্কস। সো দেখেন H1 যেই হেডিংটা রয়েছে, এই হেডিংটার যে ফন্ট সাইজটা সেটা সবচেয়ে বড় দেখাচ্ছে, তারপর ক্রমান্বয়ে কিন্তু ফন্ট সাইজটা কি হচ্ছে, কমে আসছে। হ্যাঁ, তো আমরা আসলে যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কিভাবে সাজাতে হয়, কতগুলো হেডিং ইউজ করতে হয়, কোন হেডিং এ কোন ধরনের কত ফন্ট সাইজ রাখা হয়, হ্যাঁ, কোন সময় কোন হেডিংটা ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো আপনি এভাবে কি করতে পারবেন, জানতে পারবেন। আবার এখানে আরেকটা বিষয় ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। সো পি তে হচ্ছে প্যারাগ্রাফ, এখানে আপনি লরেন দিয়ে যদি আপনি 100 লেটার এভাবে 100 ওয়ার্ড যদি এখানে কালেক্ট করতে চান তাহলে এখানে সেটা দেখতে পারবেন। আমি জাস্ট এটাকে রিফ্রেশ করে দেই, ওকে, তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ বডি। হ্যাঁ, সো প্যারাগ্রাফে যে লেখাগুলো থাকে সেটা। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো আপনি দেখতে পাচ্ছেন ব্রেকের কিন্তু এটা কোন ধরনের এলিমেন্ট নেই। হ্যাঁ, আপনি চাইলে এটা লাইন ব্রেক করতে পারবেন, যেটার কোনো এন্ডিং ট্যাগ নেই। তার মানে এটার শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে, এটা কোনো এন্ডিং ঠিক না, এটাই ওপেনিং, এটাই ক্লোজিং। ঠিক আছে, এখন আমরা এটা কোথায় ব্যবহার করে থাকি, যেমন আমরা যদি কখনো এই যে মাঝখানে যদি কখনো ব্রেক করতে চাই, ধরুন আমি এখানে ব্রেক দিব, বিআর দিয়ে আমি ব্রেক দিলাম। ওকে, সো সেই ক্ষেত্রে খেয়াল করেন এখানে কিন্তু আপনাদের একটু পরিবর্তন দেখতে পারবেন, এখানে কিন্তু মাঝখানে ব্রেক হয়েছে। তো আমি এখানে যদি ডাবল ব্রেক ব্যবহার করি তাহলে কি হয়, একটু খেয়াল করেন, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন এখানে তো ডাবল ব্রেক দেওয়ার কারণে কি হয়েছে, দুইটা প্যারাগ্রাফ জেনারেট হয়েছে। সো এইভাবে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, এবার চলে যাই, আমরা আরো কিছু বিষয় জানার চেষ্টা করি, একটু নিচের দিকে যাই। তাহলে এখানে HTML এবং বডি এবং H1 থেকে H6 পর্যন্ত আমরা জেনে নিলাম। এবার আসি আমরা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউটটা হলো যে এলিমেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন এড করা। হ্যাঁ, যে আমি যে এলিমেন্ট গুলো ট্যাগ গুলো ব্যবহার করছি বা এলিমেন্ট ব্যবহার করছি, এলিমেন্টের জন্য অ্যাডিশনাল ইনফরমেশন কি করা,
অ্যাড করা যায় এই অ্যাট্রিবিউট দিয়ে। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজ অর্থাৎ এখানে অ্যাঙ্কর এটাকে বলা হয়। অ্যাঙ্কর অর্থাৎ রেফারেন্স হাইপারলিংক। আমরা যখন কোনো একটা লিঙ্ক জেনারেট করি, লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ট্যাগটা ব্যবহার করতে হয়, হ্যাঁ? তো এটা দিয়ে কি করা হয়? এটার কাজ হলো যে লিঙ্ক সেট করা। আমরা হাইপারলিংক যেটা জেনে থাকি যে একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক আপ করা, সেই ক্ষেত্রে কিন্তু এই আ এই ট্যাগটা ব্যবহার করা হয়। এখন এখানে রেফারেন্স অর্থাৎ href এখানে হাইপারলিংক যেটা বলা হয়। অর্থাৎ এই লিঙ্কটা দিয়ে অর্থাৎ এটা একটা রেফারেন্স যেইখানে আপনি কি করবেন এই এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয়েছে যে এই অ্যাট্রিবিউটটা আমরা যদি ব্যবহার করি তাহলে এখানে যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আমরা কি করব এখানে এড করতে পারবো। এখন এখানে দিয়েছে যে W3 স্কুল দিয়েছে এরকম কিছু বিষয় দিয়েছে। আপনি চাইলে ভিন্ন কিছু দিতে পারেন। তো এক্ষেত্রে আমরা এক্ষেত্রেও এড করতে পারি। যেমন আমরা এখানে যদি দেই সে ফর এক্সাম্পল দিলাম, হ্যাঁ? এখানে আমরা দিলাম আমাদের যদি ওয়েবসাইটের কিছু লিঙ্ক আমরা এখানে কানেক্ট করতে পারি। যেমন আমি আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে হয়তোবা ধারণা রয়েছে। সো আমি এই ইউটিউব চ্যানেলটায় আমি লিঙ্ক রেফারেন্সটা দিতে চাচ্ছি। ওকে, সো এই লিঙ্কটা আমি কি করব এখানে এড করে দিব। সো আমি এই যে লিঙ্কটা এড করে দিলাম, হ্যাঁ? এটার ফাংশন কি হবে? যদি আমি এখানে একটা লিঙ্ক এড করে দেই তাহলে এখানে খেয়াল করবেন যে একটা কিন্তু লিঙ্ক সেট হয়। এবার যদি আমরা একটু রিফ্রেশ করে দেই এখানে নিচে একটা দেখতে পারবেন লিঙ্ক সেট হয়েছে। কিন্তু এখানে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ? তো এটা আমরা দিতে হবে যে আ ভিজিট ইউর ইউটিউব চ্যানেল, হ্যাঁ? ইউটিউব চ্যানেল টিএল, ওকে? সো এবার আমরা এই লেখাটা হয়তোবা এখানে দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন। ভিজিট ইউর ইউটিউব চ্যানেল। সো আমরা যদি somehow এটা ক্লিক করা হয়, ক্লিক করলে কিন্তু সে আমাকে কি করছে? দেখেন আমার কিন্তু চ্যানেল এসে নিয়েছে, হ্যাঁ? অর্থাৎ আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা শো করছে। তো এটা হলো আ এই যে HREF অর্থাৎ এই রেফারেন্সটা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করতে পারি? এই ইনফরমেশন গুলো এড করে দিলাম অর্থাৎ এই ট্যাগ সম্পর্কে আরো ইনফরমেশন এড করে দিলাম এবং এটা তো আমাদের যেটা কনটেন্ট অর্থাৎ এলিমেন্ট এর যে কনটেন্ট থাকে সেটা তো এখানে থাকবেই। ঠিক আছে? তো এটাকে বলা হয়েছে অ্যাট্রিবিউট। আমরা এখন অ্যাট্রিবিউট এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে। সে ফর এক্সাম্পল যদি আমরা ব্যবহার করেছি। ধরুন এখানে আমি কি করব? আমি এই ফন্টের সাইজটা বাড়াবো বা এটার কালার চেঞ্জ করে দিব। তো কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এখানে কি করতে হবে? আমাকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো এখানে স্টাইল এবার সরি এখানে আমরা দিব কি? কালার। এখানে স্টাইল দিলাম। স্টাইল একটা অ্যাট্রিবিউট যেখানে আমরা সিও কালার দিব। টেক্সট কালার, হ্যাঁ? টেক্সট কালার যদি আমরা দিই কি দিব? ইয়েলো। কি দিব? ইয়েলো দিচ্ছি। তাহলে এখানে একটু খেয়াল করবেন আপনারা আমাদের টেক্সটে যে কালারটা সেটা কি দেখতে পারবেন? ইয়েলো দেখতে পারবেন। ঠিক আছে? কি দেখতে পারবেন? ইয়েলো দেখতে পারবেন। সো আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি। সো এখানে কি আসছে দেখেন আমার টেক্সটের কালার গুলো ইয়েলো আসছে। তার মানে এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে। আপনি চাইলে এখানে কি করতে পারেন? ফন্ট সাইজ এড করতে পারেন। হ্যাঁ? এখানে কি করতে পারেন? ফন্ট সাইজ। এখানে কি টেক্সট সাইজ। টেক্সট সাইজটা এখানে আমরা এড করে দেব পরে। ওকে। সো এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। এখানে আ ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এড করতে পারবেন। আরো অনেক কিছু কি করতে পারেন এই অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করা যায়? এড করা যায়। ঠিক আছে? সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। ওকে? সো আজকের লেসন থেকে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি সেটা হলো যে HTML কোড কি বা HTML কোড কিভাবে রান করতে হয় এবং HTML এলিমেন্ট কি, বেসিক যে ট্যাগ গুলো রয়েছে সেই ট্যাগ গুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম এবং সেই সাথে অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা নিলাম। আমরা পরবর্তী ক্লাসে অ্যাট্রিবিউট সম্পর্কে আরো ডিটেইলস বিষয়ে আলোচনা করব। কিভাবে অ্যাট্রিবিউট কাজ করে, কিভাবে আপনি অ্যাট্রিবিউট এড করবেন আপনার ট্যাগে সবগুলো বিষয় আপনি কি করতে পারবেন জানতে পারবেন।
সো সে পর্যন্ত আপনারা একটু যেটা করবেন, আজকে ক্লাসে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকবে, আপনারা HTML কোড রান করা এবং আমি যেটা দেখিয়েছি ঠিক হুবহু সেমটাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো পরবর্তী ক্লাসের জন্য আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।